রিজিক বৃদ্ধির অনেক আমল নিয়ে অনলাইনে অনেক কথা হয়। ইস্তেগফার, সালাতুল হাজত, দান সদকা, এগুলো নিয়ে অনেক কথা হয়, কিন্তু একটা আমল আমার কাছে মনে হয় যে খুবই অবহেলিত। অবহেলিত বলবো না, হয়তো কম প্রচলিত, বাট এটার রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে পাইছি, বা আমার আব্বুর লাইফে আমি দেখছি এটা খুব বেশি প্রভাব ফেলছে। সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এরকম কিন্তু একটা হাদিস বা আয়াত আছে, আমার সঠিক মনে নেই কোথায় পড়ছিলাম, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চললে আল্লাহ কিন্তু সেখানে রিজিক দেন। রিজিকের অনেকগুলো দরজা আছে। একটা দরজা হচ্ছে যে আমি বাস্তবিক আল্লাহর উপর ভরসা করে নেমে যাওয়া, একটা দরজা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, একটা দরজা হচ্ছে যে আমি বাস্তবিক কিছু একটা চেষ্টা করা, একটা দরজা হচ্ছে কি দান সদকা করা, একটা দরজা সেরকমই একটা দরজা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এবং এই জিনিসটা আমি আমার আব্বুর লাইফে খুব কাছ থেকে এটা দেখতে পাচ্ছি। আব্বু হয়তো বা এটার মাধ্যমে রিজিক খুলে যাবে ওই পার্সপেক্টিভ থেকে করে নাই কখনো, বা চিন্তা করে নাই। যেহেতু আমি ওই হাদিসটা পড়তেছিলাম, আমি তখন কানেক্ট করতে পারতেছিলাম বিষয়গুলো, যে আমাদের রিলেটিভস বলেন, আত্মীয় স্বজন বা পরিচিত গ্রামবাসী সবাই যখন হচ্ছে যে কথা আসে যে আব্বুকে খুব বেশি ওন করে বা আব্বুর কাছেই খুব বেশি ক্লোজ মনে করে, কেন? এটা হয়তো বা আব্বুর আচরণের কারণে। আব্বু হয়তো বা হেল্প করার চেষ্টা করে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ওই অনুযায়ী, যার কারণে যে প্রত্যেকটা আত্মীয় বলেন, ফুফি বলেন, বা যতটুকু রিলেটিভস আছে সবাই কিন্তু আমাদেরকে খুব আপন করে দেখে, বা আব্বুর সাথে একটা আলাদা বন্ডিং, একটা সম্পর্ক, একটা ওন করা নিজেকে। এই সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে? সেটা অবশ্যই আব্বুর দিক থেকে সাপোর্ট ছিল বলেই, আব্বু হয়তো যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী হেল্প করার চেষ্টা করছে বলে। এবং এটার ফল আমি দেখতে পাইছি আলহামদুলিল্লাহ। অনেক বেশি কুটিপতি হয়ে গেছি বিষয়টা এমন না, বাট আলহামদুলিল্লাহ যথেষ্ট সচ্ছল রেখেছে আল্লাহ, শুক্রিয়া করার মতো একটা প্লেসে আল্লাহ রাখছে। এবং আসলে যে যতটুকু নিয়ামত আছে এটা তো আসলে শুক্রিয়া করে শেষ করা যায় না। সেটা যত রকমই সমস্যা থাকুক, আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিচ্ছে এটা তো আসলে শুক্রিয়া করে শেষ করার মতো না। আমি এই জিনিসটা খেয়াল করছি যে আব্বুর উপর যেরকম প্যারাটা আসতেছে, প্যারা বলতে দায়িত্বটা বুঝাচ্ছি, যে সব দিক থেকে প্যারা বা সব দিক থেকে যে দায়িত্ব, একটা বোঝা, একটা চাপ, দায়িত্বের একটা চাপ। পাশাপাশি কিন্তু আব্বুর সব দিক থেকে ভালোবাসা বলেন বা হচ্ছে যে সম্পদের দিক থেকে বলেন, খুব বেশি না, ঠিক আছে, বাট অন্যদের তুলনায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এই জিনিসটা আমার মনে হয় যে একটাই কারণ, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, যেটা আমার দাদার মধ্যেও আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমার আব্বুর মধ্যেও আমি খুব বেশি পাই, খুব বেশি দেখি এই জিনিসটা। এবং আমার মনে হয় যে আজকে আমাদের যতটুকু অবস্থান পারিবারিক ভাবে বা যতটুকু আছে ছোটখাটো, যতটুকু আমরা অন্যদের যে যে একটা ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দান করুক, বদ্ধজোর থেকে হেফাজত করুক। সেটার পিছনে সম্ভবত এই একটা আমল খুব বেশি প্রভাব ফেলছে। আমার মনে হয় যে আপনার যদি রিজিকে সমস্যা থাকে, আপনার যদি ইনকাম সোর্সে বাধা বিপত্তি দেখা দেয়, আপনার আরেকবার চিন্তা করা উচিত। ঠিক কয়েক সপ্তাহ আগে আমি কোনো একটা আত্মীয়র খোঁজ নিয়েছি, আমি কোনো একটা আত্মীয়কে হেল্প করেছি। হেল্প মানে যে টাকা দেওয়া, পয়সা দেওয়া, দান করা এমন না। আপনি যান, হাসি মুখে কথা বলেন, এটাও কিন্তু অনেক। যে মুমিনের যে হাসি মুখ, যে হাসি দেওয়া, মুমিনকে দেখে যে হাসি দেওয়া, এটা হচ্ছে উত্তম সর্বোত্তম একটা সৎকার, এটা একটা হাদিসেরই অংশ। তো আপনি আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, তাদের সাথে বসেন, তাদের সাথে আড্ডা দেন, তাদের সাথে আলাপ করেন, তাদেরকে আপনার বাসায় আনেন, আপনি তাদের বাসায় যান। আমার মনে হয় এই কাজটা যদি আপনি নিয়মিত করতে পারেন, একটা রুটিন মাফিক, আমার মনে হয় যে আপনার রিজিকের যে সমস্যাগুলো আছে সেটা অনেকটাই কেটে যাবে। এটা আসলে কোনো থিওরিটিক্যাল কথাবার্তা না, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা ফল দেখেছি, আমার আব্বুর লাইফে দেখেছি। আর সেখান থেকে মনে হলো যে এই জিনিসটা নিয়ে খুব কম কথা হয় এবং এটা প্রচার করা উচিত, সেই জায়গা থেকে ভিডিওটি করছি। আপনি যদি রিজিকের সমস্যায় থাকেন, এখনই আপনার কোনো আত্মীয়ের বাসায় ঘুরতে যান, তার সাথে দেখা সাক্ষাৎ করুন, সম্পর্ক ঠিক রাখুন এবং নিয়োগ করুন আমাদের এই সম্পর্ক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।